আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশংসা আদায় করছি মহান রব্বুল আলামিনের মহান দরবারে, যে মহান রব্বুল আলামিন আজকের এই মহিমান্বিত পবিত্রতম জুমার দিনে জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহর ঘর ঐতিহ্যবাহী কাবাতুল মুশাররফার অংশ অত্র হাজী ঠান্ডা মিয়া সওদাগর জামে মসজিদে খুতবা পূর্বক এই অগ্রিম আলোচনায় যে রব্বুল আলামিন আমাদেরকে আসার বসার কোরআন ও হাদিসের আলোকে কিছু শোনার এবং সেই মোতাবেক আমল করার সুযোগ দিয়েছেন, দিবেন সেই প্রত্যাশায় সর্বপ্রথম রবের দরবারে শুকরিয়া আদায় করে সবাই একসাথে পড়ি আলহামদুলিল্লাহ। আর একটু উচ্চ আওয়াজে লক্ষ কোটি দুরুদ আর সালাম জানাই তাজেদারে নবুয়ত, শমঈ রিসালাত, মাআদানে হিদায়াত, নূরে মুজাসসাম, নূরিল ওয়ারাম, শামসিদ দুহা, বদরিদ দুজাম, সদরিল উলাম, নূরিল হুদাম, কাহফিল ওয়ারাম, আকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি কুদুমে আকদাসে অসংখ্যবার দুরুদ আর সালামের হাদিয়া পেশ করার পাশাপাশি লা ইলাহা ইল্লাল্লাহর দরবারে আরও একটি বার ধন্যবাদ দিতে চাই যে রব্বুল আলামিন এমন প্রিয় নবীর উম্মত বানিয়ে জগতে আমাদের ধন্য করলেন। এই জন্য আরও একটি বার শুকরিয়া আদায় করে সবাই একসাথে পড়ি আলহামদুলিল্লাহ। সেই সাথে আজকের এই জুমার সূচনা লগ্নে অবনত মস্তকে স্মরণ করতে চাই নবীজির সেই সহচর, নবীজির সেই প্রিয়ভাজন ব্যক্তিত্ব, ঈমান ও ইসলামের একেবারে সূচনা লগ্নে ইসলাম গ্রহণকারী, অসংখ্য যুদ্ধে নবীজির সহচর ছিলেন যিনি, যার ব্যাপারে হাদিসের অসংখ্য বর্ণনা আছে এবং যিনি দুনিয়াতে থাকতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, যার নামের সাথে এমন এক বিরল উপাধি আছে যেটা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজকের এই দিন বরঞ্চ কিয়ামত পর্যন্ত আর কারো জন্য প্রযোজ্য নয়। সেই যুন্নুরাইন উপাধি প্রাপ্ত নবীজির প্রিয় সাহাবী হযরত ওসমানে যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আজকের জুমায় সূচনা লগ্নে স্মরণ করে আপনারা যারা দূর দূরান্ত থেকে ইতিমধ্যে আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন, যারা এসেছেন, যারা আসবেন, আল্লাহ পাক সকলের উপস্থিতি কবুল আর মঞ্জুর করে কঠিন কিয়ামতের ময়দানে যেদিন কেউ কারো হবে না, ওই কঠিন মুহূর্তে আজকের উপস্থিতি সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিক। সবাই বলি আর একটু উচ্চ আওয়াজে বলি ইশকে নবী মেরে দিল में भी समा जाना, इश्क़े नबी मेरे दिल में भी समा जाना, मुझको भी मोहम्मदी का दीवाना बना जाना, मुझको भी मोहम्मदी का दीवाना बना जाना। বলছে এ ইশকে নবী মেরে দিল মে ভি সমা জানা, বলছে ওহে নবী প্রেম পৃথিবীতে এক অমূল্য রতন, অমূল্য বস্তু, যেটা নবীর প্রীতি, নবীর প্রেম,
যার অন্তরে একবার এটা সুসজ্জিত হয়ে যায় তার কলব আর কখনো পচন ধরে না। সেজন্য বলছেন এ ইশকে নবী মেরে দিল মে ভি সমা জানা, এই নবীর প্রেম নবীর প্রীতি আমার অন্তরটাকেও একটু সুশোভিত করে দাও। মুঝকো ভি মোহাম্মদ কা দিওয়ানা বানা জানা, আমাদেরকেও একটু প্রিয় নবীর একটু দিওয়ানা বানিয়ে দাও। তো এটা ভালো না খারাপ? এটা দরকার আছে না নেই? একটু মোহাব্বতে এ ইশকে নবী মেরে দিল মে ভি সমা জানা, এ ইশকে নবী মেরে দিল মে ভি জানা, मुझको भी मोहम्मदी का दीवाना बना जाना, मुझको भी मोहम्मदी का दीवाना, जो रंग की जामी पर रूमी पे चढ़ाया था, जो रंग के जामी पर रूमी पे चढ़ाया था, उस रंग की कुछ रंगती मुझ पे भी चढ़ा जाना, उस रंग की कुछ रंगती मुझ पे भी चढ़ा जाना, मुझको भी मोहम्मदी का दीवाना बना जाना, मुझको भी मोहम्मदी का कुदरत की निगाहें भी जिसे चेहरे को तकती थी, सुभान, অর্থাৎ আল্লাহ নিজেই যে চেহারার জিয়ারত করেন। আপনি বলবেন হুজুর এটা কি বলতেছেন? আমি বলবো আমি বলছি না, আল্লাহই বলছেন কোরআন আল কারীমে। বেশ অনেকবার আপনাদের সাথে ইতিমধ্যে আলোচনা হয়ে গেছে যে আল্লাহ বলছেন হাবিব কিবলা পরিবর্তনের সেই প্রেক্ষাপটে আপনার বারবার আসমানের দিকে তাকানো আপনার প্রভু অবলোকন করছেন। আপনি যে বারবার চাচ্ছেন আল্লাহর দিকে, কিবলাটা যেন পরিবর্তন হয়ে যায়, আপনার চেহারার দিকে আল্লাহর নজর আছে। শায়ের লিখতেছেন कुदरत की निगाहें भी जिसे चेहरे को तकती थी, उसे चेहराए अनवर का दीदार करा जाना, सुभान अल्लाह पढ़े, उसे चेहराए अनवर का दीदार करा जाना, मुझको भी मोहम्मदी का जाना, मुझको भी मोहम्मदी का दीवाना, जिस ख्वाब में हो जाए दीदार
हासिल ऐ इश्क कभी मुझे को नींद ऐसी सुला जाना। সুবহানাল্লাহ পড়েন। কি বলছে যদি বুঝতেন আরো ভালো লাগবে। বলছে জিস খ্বাব মে হো যায় দিদার নবী হাসিল, যেই স্বপ্নের মধ্যে আমার নবীর দিদার হয়ে যাবে, যেই স্বপ্নে আমার নবীর দিদার হয়ে যাবে। জিস খ্বাব মে হো যায় দিদার নবী হাসিল এ ইশক কভি মুঝকো নীंद ऐसी सुला जाना। এই প্রেম কখনো আমাকে সেরকম একটা ঘুম দিও যেই ঘুমের স্বপ্নে আমার নবীর দিদার হয়ে যাবে। জিস খ্বাব মে হো যায় दीदार नबी हासिल ऐ इश्क कभी मुझे को नींद ऐसी सुला जाना। मुझको भी मोहम्मदी का दीवाना बना, मुझको भी मोहम्मदी का दीवाना बना जाना। সবাই পড়ি মারহাবা। আর একটু উচ্চ আওয়াজে এবার পড়ি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। পবিত্র জিলহজ শরীফের দ্বিতীয় জুমা আমাদের মাঝে সমাগত। এটা রব্বুল আলমিনের কৃপা, দয়া, মায়া, মেহেরবানি যে রব্বুল আলমিন গত জুমার পর থেকে আজকের এই জুমা পর্যন্ত, বরং ঈদুল আজহার মহিমান্বিত সেই পবিত্র ঈদের নামাজের পর থেকে আজকের এই পর্যন্ত আমাদের ভালো রাখলেন। তা না হলে এমন অনেকেই আছেন যারা গত জুমাই ছিলেন, ঈদের নামাজে ছিলেন, আজকে আমাদের সাথে। আমরা যারা আজকে আছি আগামী জুমা পর্যন্ত থাকবো তার কোনো নিশ্চয়তা। এজন্য সময় থাকতে সময়টাকে আল্লাহ এবং তার প্রিয় রসুলের প্রেমে আল্লাহ আমাদেরকে সাজানোর তৌফিক দান করুক। সবাই বলি, আর একটু উচ্চ আওয়াজে বলি, ইবাদত, রিয়াজত, আল্লাহ পাওয়ার যাবতীয় পথ রব্বুল আলামিন কোরআন আল করিমে একটা জায়গায় পুঞ্জীভূত করেছেন, একটা জায়গায় রেখে দিয়েছেন। পবিত্র কোরআন আল করিমের যেই সূরাটাকে উম্মুল কোরআন বলে, কোরআনের মা বলে, কোরআনের মূল বলে, কোরআন আল করিমের সারমর্ম বলে, যেই 7 আয়াতের মধ্যে রব্বুল আলামিন গোটা কোরআন আল করিমের ব্যাখ্যা দিয়ে দিয়েছেন। পবিত্র কোরআন আল করিমের যাবতীয় সূরা সমূহের মধ্যে অনন্য একটি সূরা, বাকি সূরাগুলো একবার নাজিল হলেও এই সূরা 2 বার নাজিল হয়েছে। সূরার নাম সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহা, এই সূরার মধ্যে রব্বুল আলামিন বলছেন, বান্দা তুমি তোমার নামাজের মধ্যে এই সূরাকে সংযুক্ত করেছো। এটা তো সূরা নয়, এটা তো দোয়া, যেটা প্রতিনিয়ত তুমি তোমার প্রভুর জন্য নিবেদন আকারে পেশ করে থাকো। তুমি বলে থাকো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সহজ, সরল, সোজা, সঠিক পথে পরিচালিত করুন। রব্বুল আলামিন বলেন, এরপরে আবার বলো, সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, ওই পথ যে পথে আল্লাহর
প্রাপ্ত বান্দারা ছিল। সিরাতাল মুস্তাকিম খোঁজার জন্য একটা মাত্র ক্লু আছে, একটা মাত্র ইশারা ইঙ্গিত আছে, সেটা হচ্ছে নামাজিদের পথ নয়, রোজাদারের পথ নয়, হজকারীর পথ নয়, যাবতীয় ভালো আমলকে কেন্দ্র করে এদের পথ নয়। আল্লাহ বলছেন যারা আল্লাহর নেয়ামত পেয়ে ধন্য, এরা যেই পথে ছিল ওই পথটাই সিরাতাল মুস্তাকিম। সেই পথের হিসাব যদি করতে যান, শুরুতেই যাদের নাম আসবে সেটা হচ্ছে নবীদের পথ। দ্বিতীয়তে যাদের নাম আসবে তারা হবে সাহাবীদের পথ, সত্যবাদীদের পথ। তৃতীয়তে যাদের নাম আসবে তারা হচ্ছে শহীদদের পথ। চতুর্থতে যারা আসবেন এদের নাম হবে সালেহীন, আল্লাহর আউলিয়ায়ে কেরামের পথ। এজন্য আপনি দেখবেন আল্লাহর আউলিয়ায়ে কেরাম যারা আছেন, অন্তত আজকের এই দিন পর্যন্ত যারা ওলি নামে খ্যাতি পেয়েছেন, আল্লাহর বন্ধু হিসেবে জমিনে প্রমাণিত হয়েছেন, যাদের খেদমত আজকের এই দিন পর্যন্ত মুসলিম উম্মাহ পেয়ে ধন্য হচ্ছেন, সে সকল আল্লাহর আউলিয়ায়ে কেরামের জীবনী আপনি দেখলে দেখবেন এরা সবাই ভালোবাসা দিয়ে ধর্মটাকে প্রচার করেছেন। বিদ্বেষের মাধ্যমে নয়, হুমকির মাধ্যমে নয়, সন্ত্রাসবাদের মাধ্যমে নয়। আপনি যদি একবার চিন্তা করেন খাজা গরিবে নেওয়াজের কথা, উনার ব্যাপারে এই বক্তব্য একেবারেই প্রসিদ্ধ যে তিনি যখন তার অনুসারীদেরকে তৎকালীন সময়ের রাজা, হিন্দু রাজা পানি দিচ্ছে না, এই অভিযোগ উনার কাছে করার পরে তিনি গোটা আনা সাগরের পানিটাকে একটা ছোট্ট পাত্র, লোটা বলেন কিংবা বদনা বলেন, সেটার মধ্যে পুঞ্জীভূত করলেন। আপনি বুঝতেই পারছেন যদি উনি যুদ্ধ ঘোষণা করতেন উনার সাথে কেউ ময়দানে আসতো, কিন্তু তিনি সেই কাজ করে আঘাত করেছেন, তিনি শুধুমাত্র প্রতিহত করেছেন, কোনোভাবে তাদেরকে পাল্টা আঘাত করে নাই। শুধু এইটুকু এহসাস করিয়ে দিয়েছেন, বুঝিয়ে দিয়েছেন যে তুমি যে পথে হাঁটছো সেটা ভালোবাসার পথ নয়, ইসলাম যে পথে বলে ওই পথ ভালোবাসার পথ। এই জন্য আপনি আজকে এই সময়টাতে এসে দেখবেন ইসলামের সাথে জঙ্গিবাদের কোনো সম্পর্ক নাই, ইসলামের সাথে সন্ত্রাসবাদের কোনো সম্পর্ক নাই, ইসলামের সাথে বোমা হামলার সাথে কোনো সম্পর্ক নাই। কারণ ইসলাম শান্তির বার্তা দেয়। এরা কখনো হুমকি ধামকিতে, অত্যাচার, নিপীড়ন, নির্যাতনে বিশ্বাস করে না। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুকাদ্দাসা নবীজি বলছেন মুসলমানরা তো মুসলমানদের কাছে নিরাপদ থাকবেই, অমুসলিমরাও যেন মুসলমানদের কাছে নিরাপদ থাকে। এই জন্য আপনি দেখছেন বিশ্বের বিভিন্ন জায়গায় সংখ্যালঘু মুসলমানদের উপরে অমুসলিমদের অত্যাচার হলেও আজকের এই দিন পর্যন্ত সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশগুলোতে অমুসলিমরা নির্দ্বিধায় তাদের বার্তাগুলো পৌঁছিয়ে দিচ্ছে, কোনো প্রকার অত্যাচার নিপীড়ন হচ্ছে না। কারণ ইসলাম আগেই বলে দিয়েছেন এর সাথে সন্ত্রাসবাদের সাথে কোনো সম্পর্ক। এই জন্য আল্লাহর আউলিয়া কেরামের জীবনী যদি স্টাডি করেন আপনি দেখবেন মাত্রই গতকাল 6 আষাঢ় আনোয়ারার জমিনে বটতলি গ্রামে আরব থেকে আগত হুজুর শাহ মোহসেন শাহ আল আরাবি পাথরের সমুদ্রের মধ্যে ভেসে এসেছেন। আজকের এই দিন পর্যন্ত ওই আশেপাশে মাদ্রাসা হয়েছে, মসজিদ হয়েছে, দিনের এক বিশাল খেদমত হয়ে যাচ্ছে। ভালোবাসা দিয়ে আপনি আশ্চর্য হয়ে যাবেন। এটা তো একবারে আপনার পাশে, খবর নিতে পারেন অনেক অমুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরা মুসলমানদের চেয়েও বেশি পরিমাণে সেই মাজারের খেদমত করেন।
এবং যারা যায় সেখানে তাদেরকে সম্মান করেন। কেন? ইসলামের সেই শান্তির ধর্ম হয়তো অনেকের ভাগ্যে না জুটলেও অমুসলিমরা এটা বুঝে নিয়েছেন নির্দ্বিধায় হুজুর শাহ মোহসেন শাহ আরবি ইনি আল্লাহর ওলি। এই জন্য আজকের এই দিন পর্যন্ত তারা নিজেরা সেই জায়গায় খেদমতে আছেন। এই জায়গাগুলো অনেক সময় আমাদের ভাইয়েরা বুঝে না বলে তারা বলেন যে ওখানে অমুসলিমদের কাজ কি না, ওখানে অমুসলিমদের কাজ আছে। তারা যেই কাজটা বুঝেছে ওই কাজটা যদি আপনি বুঝতেন তাহলে আরও বেশি লাভ হতো, ঠিক কি না? আল্লাহ পাক আল্লাহর আউলিয়া ইকরামের ইজ্জত শান আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। সবাই বলি আগামীকাল শনিবার 15ই জিলহজ হাদিয়ে-দ্বীন মিল্লাত মুর্শিদে বরহক হাফেজ কারি আল্লামা তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহিল বারির উর্স মুবারক। আপনি যদি ওনার জীবনী দেখেন আপনি দেখবেন উনি ভালোবাসা দিয়ে ইসলামটাকে বিজয় করেছেন। আজকে ঘরে ঘরে আপনি দেখবেন অসংখ্য মানুষ হুজুরের দেওয়া প্রতিষ্ঠিত মাদ্রাসাসমূহগুলোর খেদমত করছেন, অথচ অনেকেই হুজুরকে দেখেন নাই, অনেকে হুজুরকে দেখেন নাই। তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইকে অনেকেই দেখেন নাই, সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রহমতুল্লাহ আলাইকে অনেকে দেখেন নাই, কিন্তু আজকের এই দিনে এসেও উনার দেয়া প্রতিষ্ঠান জামে আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার খেদমত করে যাচ্ছেন। কিভাবে করছেন? কারণ উনারা হুমকি ধমকিতে বিশ্বাসী ছিলেন না, মারামারি কাটাকাটিতে বিশ্বাসী ছিলেন না, উনারা ভালোবাসা দিয়ে মানুষের মনগুলোকে জয় করেছেন। এই জন্য হুজুর আল্লামা তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাই সম্পর্কে ওনার আব্বাজান সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রহমতুল্লাহ আলাই তিনি বলে গিয়েছেন জাতি যেন ওনাকে চিনতে পারেন, চিনতে যেন ভুল না করেন। এজন্য তিনি বলেছিলেন তৈয়ব কা মকাম বহুত ऊंचा है, তৈয়ব মা দরজাত ওয়ালি है। ওনার আব্বাজান বলেছিলেন যে আমার এই সন্তান তৈয়ব, যাকে আমরা আজকের এই দিনে আল্লামা তৈয়ব শাহ বলছি, উনার মাকাম অনেক উঁচু এবং ইনি জন্মগতভাবেই আল্লাহর বন্ধু। উনার বক্তব্যগুলো বড় চমৎকার। হুজুর আল্লামা তৈয়ব শাহ বলতেন হুজুর सल्लल्लाहु अलैहि वसल्लम की मोहब्बत आईने ईमान है, आईने ईमान है। আল্লামা তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাই যার উর্স মুবারক বিশাল সমারোহে আগামীকাল জামিয়ার মাঠে অনুষ্ঠিত হবে, উনার সম্পর্কে বলছিলাম কিভাবে উনারা ভালোবাসার চাদর বিছিয়ে দিয়েছেন। আল্লাহর ওলি আমরা কেন ওনাদেরকে বলে থাকি, কেন আজকের এই দিন পর্যন্ত ওনাদের খেদমত আমাদের মাথার উপরে, কারণ কি? উনি বলছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মোহাব্বত আইনে ঈমান হ্যাঁ। বলছে বেটা, তোমরা যারা আল্লাহকে বিশ্বাস করো, তোমরা যারা নবীর রিসালাতকে বিশ্বাস করো, তোমরা যারা ঈমান ও ইসলামের অনুসারী হতে চাচ্ছ, পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করতে চাচ্ছ, তোমাদের জন্য বক্তব্য নবীর ভালোবাসা ঈমানের মূল। নবীর ভালোবাসা ঈমানের। আপনি যেদিন থেকে নবীজিকে ভালোবাসতে শুরু করবেন ওই দিন থেকে আপনার জীবন পরিবর্তন হওয়া শুরু করবে। কারণ নবীর সেই নবুয়তের ছোঁয়ায় আপনার জীবনটা পরিবর্তিত হয়ে যাবে। আপনার জীবনে কোরআনের ছোঁয়া থাকবে, আপনার জীবনে হাদিসের ছোঁয়া থাকবে, আপনার জীবনে আপাদ মস্তকে নবীর সুন্নার অনুসরণ থাকবে। এই জন্য তিনি একটা কথাই বলে দিয়েছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মোহাব্বত আইনে ঈমান হ্যাঁ। কারণ নবীর ভালোবাসা যখন আপনি অন্তরে রাখতে চাইবেন, সেই অন্তরে গীবত আসতে পারবে না, সেই অন্তরে অহংকার আসতে পারবে না, সেই অন্তরে হিংসা আসতে পারবে না, সেই অন্তরে পরনিন্দা পরচর্চা আসতে পারবে না, সেই অন্তরে শুধুমাত্র নবীর ভালোবাসাই জায়গা পাবে। এজন্য হুজুর আল্লামা তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহিল বারি ওনার আরেকটা বক্তব্য, যেটা আমি প্রায় সময় বিভিন্ন জায়গায় তরিকতের মাহফিলে কথা বলার সুযোগ হলে
হুজুরের রেফারেন্স দিয়ে বলে থাকি, তিনি বলতেন दूसरों की आईब जो इसे कोई फायदा नहीं, অন্যের দোষ চর্চার মধ্যে কোনো লাভ নেই। অন্যের দোষ চর্চার মধ্যে কোনো লাভ, নিজের কাজ করো, নিজের দিনের প্রচার করো, আরেকজনের দোষ চর্চায় কোনো লাভ হবে। আর এগুলোর মাধ্যমে তিনি বলছেন, যদি তুমি তোমার জীবনটাকে সাজিয়ে গুছিয়ে নিতে চাও, এত কিছুর পরেও মুর্শিদের নজরে করম তো তোমার লাগবে। যাকে তুমি তোমার দিনের ঈমান মানছ, যিনি তোমার ঈমান ও ইসলামের ইমাম হবেন, যাকে তুমি মুর্শিদ মনে করছো, যিনি তোমাকে এই ইসলামের পথ দেখাবেন, উনারও নেক নজর তোমার দরকার আছে। এই জন্য তিনি বললেন, মুর্শিদ কি মঞ্জুরে নজর बनने के लिए उससे मोहब्बत में कमाल हासिल करना ज़रूरी है। আপনি যদি মুর্শিদের নজর চান, যার হাতে আপনি বায়াত গ্রহণ করেছেন, তার নজর যদি আপনার উপরে প্রয়োজন হয়, দরকার হয়, তাহলে উনাকে ভালোবাসার ক্ষেত্রে আপনাকে পূর্ণতা অর্জন করতে হবে। সব জায়গায় ভালোবাসার ছড়াছড়ি। এভাবেই তারা ঈমান ও ইসলামের প্রচার করেছেন। তিনি বলতেন, आप जामिया की खिदमत कीजिए, जामिया आपकी खिदमत करेगा। এই জন্য দেখছেন আপনি আমাদের দেশের মধ্যে এক সময় চামড়ার যে একটা বিশাল কঠিন অবস্থা ছিল, যেখানে একটা সময় আমার স্মরণে পড়ে চামড়ার দামটা 800, 1000, 1500 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। আজকের এই দিনে এসে সেই চামড়া নিয়ে উপর মহল একটা সিন্ডিকেট করে ফেলেছে, যে কারণে আপনার চামড়ার বিক্রি হয় না। 120 টাকা আপনার চামড়ার দাম, 130-40 টাকা। অথচ আফসোসের ব্যাপার, দুঃখের ব্যাপার, এগুলো তো গরিবের হক, এগুলো গরিবের অধিকার। তাই তো গোটা সিন্ডিকেটটাকে ভেঙে দিয়েছেন গৌসিয়া কমিটি বাংলাদেশ, এবং চট্টগ্রামবাসীও সর্বোচ্চ সহযোগিতা করেছেন। ইয়েতিমের হকটা একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছেছে, এই জায়গায় আপনারা আশ্বস্ত হতে পারেন। এই দান হুজুর কেবলার প্রতিষ্ঠানে গিয়েছে, ওনার উরসে পাক আগামীকাল। বলতে চাচ্ছিলাম, আল্লাহর ওলিরা ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করেছেন। আপনি ইবাদত করবেন, ভালোবাসা লাগবে। রোজা রাখবেন, ভালোবাসা লাগবে। নামাজ পড়বেন, ভালোবাসা লাগবে। আপনি যাকাত দেবেন, ভালোবাসা লাগবে। হজ করবেন, ভালোবাসা লাগবে। সত্য কথা বলবেন, ভালোবাসা লাগবে। মিথ্যা ছেড়ে দেবেন, ভালোবাসা লাগবে। অন্যায়ের প্রতিবাদ করবেন, ভালোবাসা অবশ্যই লাগবে। জুমার দিনে মসজিদে এসে 1 ঘন্টার উপরে খুতবা শুনবেন, ভালোবাসা লাগবে। ভালোবাসা ছাড়া সম্ভব নয়। ভালোবাসার পূর্ণতায় সময় আপনার গায়ে লাগবে না, কখন সময় কেটে গেছে। ওই যে আহলে সুফাবাসী, যারা একবেলা খেলে একবেলা উপোস থাকতো, কিন্তু উনাদের জীবনীতে দেখবেন, ওনারা যেই মাত্র নবীর চেহারা দেখেছে, ওনাদের তৃষ্ণা ভরে গেছে। আল্লাহ আমাদেরকে ভালোবাসা দিয়ে ঈমান ও ইসলামের প্রচার প্রসারে এগিয়ে আসার তৌফিক দিক। সবাই বলি আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি। আসুন, প্রারম্ভিকতার পরে আজকের মূল আলোচ্য বিষয় হযরত ওসমানে যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা। কেন ওনার আলোচনা আজকে? আগামী 18ই জিলহজ হযরত ওসমানে যুন্নুরাইনের শাহাদাত বার্ষিকী। ওনার ওরস 18ই জিলহজ। সেজন্য এটা প্রয়োজন মনে করলাম, জাতি হযরত ওসমানে যুন্নুরাইনের ন্যূনতম একটা পরিচয় জানার দরকার আছে। তবেই ওনাদের গুরুত্ব বুঝবে। ওনাদের কথা কোরআন আল কারীমে আছে,
যেভাবে আমি শুরুতেই বলছিলাম, রব্বুল আলামিন হাকিমুল হাকিমিন সূরা ফাতিহায় বলেছেন যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যে সেই পথ সিরাতাল মুস্তাকিম, সহজ সরল সঠিক পথ, যে পথে নিয়ামত প্রাপ্ত বান্দারা ছিল। এদের মধ্যে একটা ক্যাটাগরি হচ্ছে নবীর সাহাবী, যারা নিয়ামত প্রাপ্ত। আর ইনি এমন নিয়ামত প্রাপ্ত যিনি দুনিয়াতে থাকতেই জান্নাতি। আর একটু যদি খোলাসা করে বলি, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত এমন কোনো ব্যক্তি নাই যিনি এমন এক ব্যক্তিত্ব একাই একজন নবীর দুইজন মেয়েকে বিয়ে করেছেন। এরকম সৌভাগ্য কারো নাই। একমাত্র জামিউল কোরআন হযরত উসমানে যুন্নুরাইনের এই সৌভাগ্য অর্জন হয়েছে, এই জন্য তিনি অনন্য। আসুন ওনার সম্পর্কে আজকের আলোচনা। আল্লাহ পাক আমাকে বলার, আপনাদেরকে শুনে সবাই মিলে সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসার তৌফিক দান করুক। সবাই বলি। ওনার নাম ওসমান, উপনাম আবু আমর, উপাধি যুন্নুরাইন, বাবার নাম আফফান। এই জন্য আমরা বলি ওসমান ইবনে আফফান, ওসমান ইবনে আফফান। বাবার নামের সাথে যখন সংশ্লিষ্ট হয় তখন আমরা ওসমান ইবনে আফফান বলি। যেভাবে ওমর ইবনুল খাত্তাব বলি, খাত্তাবকে বাবার নাম, কার বাবা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা। একইভাবে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা জানের নাম হচ্ছে আফফান, এই জন্য আমরা উসমান ইবনে আফফান বলি। আর উপাধি কি? যুন্নুরাইন। আসুন, ইসলাম গ্রহণ বড় চমৎকার। উনি ইসলামের সূচনা লগ্নে যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এদের মধ্যে তিনি একজন, এবং ওই সময় শ্রেষ্ঠ কয়েকজন ব্যবসায়ীর মধ্যে তিনি একজন। এবং তিনি ইসলামের প্রথম খলিফা হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খুবই ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। কি ছিলেন? ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। এই জন্য সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব চাইতেন যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনিও যেন ইসলামে চলে আসেন। এমন বন্ধু হতে হবে, যদি বন্ধু হয় যার জন্য নামাজ ছাড়েন সেই বন্ধু আপনার জন্য উপকারী নয়। যেই বন্ধু আপনাকে আড্ডার টেবিলে বসে সিগারেটটা ধরিয়ে দেয় তিনি আপনার ভালো বন্ধু নয়। যেই বন্ধু আপনাকে পরিবার থেকে আলাদা করে রাতের গভীরে অন্ধকারে নিয়ে গিয়ে গাঁজার প্যাকেটটা হাতে ধরিয়ে দেয় তিনি আপনার বন্ধু নয়। আপনার ভালো বন্ধু যদি প্রয়োজন হয় তিনি আপনার ভালো বন্ধু যিনি আপনাকে আল্লাহর কথা মনে করিয়ে দেন। বন্ধু, গল্প তো অনেক হয়েছে, জোহরের আজান হয়ে গেছে, চলো মসজিদে চলে যা। আপনার ভালো বন্ধু আড্ডার টেবিলে বসছেন, সর্বপ্রথম প্রশ্ন, বন্ধু আজকে সকালে কি ফজরের নামাজ হয়েছে? ইনি আপনার ভালো বন্ধু। আমি আজকে সকালবেলা কোরআন শরীফ পড়েছি, তুই কি পড়েছিস? এই হচ্ছে আপনার ভালো বন্ধু, যেই আপনাকে ভালো কাজের দিকে আহ্বান করে, খারাপ কাজ থেকে দূরে রাখে। ঠিক কি না? এই যে সম্প্রতি ঈদুল আজহার দিনের ঘটনা, গ্রামটা আমার ঠিক মনে নাই, একটা জেলায় 5 জন বন্ধু, কয়জন? 5 জন বন্ধু একসাথে সময় কাটাতো, আড্ডা দিত। এখন এরা একটু আনন্দ ফুর্তি করবেন, খারাপ কাজ অশ্লীলতায় সময় কাটাতে চাচ্ছেন। ঈদের দিনে বড় টাকার প্রয়োজন। বাকি 5 জনের মধ্যে 4 জন মিলে সিদ্ধান্ত নিয়েছে টাকা কোত্থেকে পাবো। বলে আমাদের বন্ধু আরেকজন যে আছে ওর কাছে একটা অটো রিক্সা আছে। কি আছে? অটো রিক্সা আছে। কোনোভাবে যদি সেটা নিয়ে নেওয়া যায় তাহলে ওটা বিক্রি করে আমরা আমাদের আমোদ ফুর্তি করতে পারবো। যেমন সিদ্ধান্ত তেমন কাজ। যেই বন্ধু এতদিন টেবিলে ছিল একসাথে, এবার সেই বন্ধুকে হত্যার পরিকল্পনা করছেন বাকি 4 জন। 4 জনে মিলে ওই ব্যক্তি ওই বন্ধুকে হত্যা করছে।
আবার মারা গেছে ভেবে ছেড়ে দিয়েছে, মনে করছে মারা গেছে এই ভেবে তার অটো সিএনজি নিয়ে চলে গেছে। একটা সময় পরে আবার সেটা পুলিশের কাছে তারা এসে ঠিক বরাবর ধরা পড়ে গেল। এখন আমি বোঝাতে চাচ্ছিলাম আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনার কেমন বন্ধু দরকার, আপনার কেমন বন্ধু দরকার। যেমন আমি আমার জীবনে বেশিরভাগ সময়ে মুরব্বীদেরকে বন্ধু মনে করি। কাদেরকে আমি বন্ধু মনে করি? মুরব্বীদেরকে। এজন্য এখানে নয়, আমি যদি আমার বাড়িতেও থাকি ওখানেও যদি আমার 2-3 জনের সাথে সখ্যতা থাকে, এগুলো বেশিরভাগ মুরব্বী হয়। বেশিরভাগ কি মুরব্বী। কেন? কারণ উনি আমাকে চায়ের টেবিলে কোনো খারাপ অফার করতে পারবে না, কারণ ইনি আমার বাবার সমান। ইনি আমার বাবার সমান। যখনই বসবে সন্তানের মতো কথা বলবে। আর আমি যদি নামাজে চলে যাই, উনি যদি বেনামাজি হয় লজ্জায় পড়ে হলেও আমার সাথে নামাজে যাবে। একদিন যদি এমনিতে যায়, বাকি দিনগুলোতে তুমি আল্লাহর ডাকে চলে যাবে। ঠিক কি না? সমবয়সী বন্ধু হতে কোনো অসুবিধা নাই, আমার যে নাই তাও না, আছে। কিন্তু ওই জায়গায় ব্যালেন্স যদি আনতে পারেন তবে কল্যাণ। যদি ব্যালেন্স আনতে না পারেন তাহলে আপনি বিপদে পড়ে যাবেন। যেমনটা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলামের সুশীতল ছায়াতলে চলে এসেছেন, এবার তিনি বড় করে চাচ্ছেন, মন চায় উসমানে যুন্নুরাইন যেন চলে আসে। তিনি দাওয়াত দিলেন, আল্লাহর নবী দোয়া করলেন, উসমানে যুন্নুরাইনও চাইলেন যে শান্তির বার্তায় পৌঁছে যেতে চায়। নবীও চায়, সিদ্দিক আকবরও চায়, উসমানে যুন্নুরাইনও চায়। এবার কালেমা পড়ে উসমানে যুন্নুরাইন ইসলাম গ্রহণ করে ফেলেছে। যুন্নুরাইন উনার উপাধি, যেমনটা বলছিলাম, আদম আলাইহিস সালাম থেকে আমাদের নবী পর্যন্ত কোনো ব্যক্তি এমন নাই যিনি কোনো নবীর 2 জন মেয়েকে বিবাহ করেছেন। কিন্তু উসমানে যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 জন মেয়েকে বিয়ে করেছেন। একজন হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং একজন হচ্ছেন হযরত বিবি কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা। তবে 2 জনকে একসাথে করে নাই। প্রথমে হযরত রুকাইয়াকে করেছেন, এরপরে উনার ইন্তেকালের পরে হযরত বিবি কুলসুমকে করেছেন। তবে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, তিনি বলছেন, আমি নবীজিকে বলতে শুনেছি, উসমানে যুন্নুরাইনকে নবী বলেছেন, ও আমার প্রিয় উসমান, আমার কাছে যদি 40 জন মেয়েও থাকতো আমি একে একে তোমাকে বিবাহ দিতাম। একটু জোরে বলেন না সুবহান। ব্যক্তিত্ব কত চমৎকার, ব্যক্তিত্ব কত চমৎকার। সেভাবেই তিনি ইসলামের জন্য নিজের জীবনটাকে কোরবানি দিয়েছেন। অনেক ধন সম্পদ ছিল, কিন্তু একে একে ইসলামের জন্য কোরবানি দিয়েছেন। একবার সাহাবায়ে কেরামদের খুব বেশি পানির অভাব চলছে। এই পানির অভাব দূরীকরণে নবী একটু ইঙ্গিত করলেন যে একটা যদি পানির কূপ হয়ে যায়, ওখান থেকে যদি পানি আসে, সাহাবীদের পানির কষ্ট লাঘব হবে। এই ইঙ্গিতটা বুঝে নিয়েছেন হযরত উসমানে যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তৎকালীন সময়ে 20,000 দিরহাম খরচ করে বিইরে রুমা নামক কূপ তিনি খনন করে দিলেন। একইভাবে আল্লাহর নবীজি যখন চাইলেন যে মসজিদে নববীকে একটু সম্প্রসারণ করবেন, একটু বাড়াবেন, তো বাড়ানোর জন্য কি লাগবে? কি লাগবে? টাকা না জায়গা? জায়গা লাগবে আগে। তো সেই জায়গা তো কিনতে হবে। নবী যখন মসজিদে নববীর একটু সম্প্রসারণ করতে চাইলেন, হযরত উসমানে যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদে নববীর পাশের যে প্লট ছিল সেটা কিনে নবীর কদমে দিয়ে দিয়েছেন। আজকের দিনে এসে যারা মসজিদের খেদমতে আছেন, যারা মসজিদে টাকা দেন, যারা মসজিদে পয়সা দেন, সেটা একেবারে দামি থেকে শুরু করে কম দামি পর্যন্ত, একদম মসজিদের টাইলস থেকে শুরু করে ছাদ থেকে শুরু করে জুমার দিনের দান বক্সের 5 টাকা পর্যন্ত যদি খালেস নিয়তে দিতে পারেন। কোন নিয়তে?
খালেস নিয়তে দিতে পারেন, তাহলে এটা আশা রাখতে পারেন কাল কিয়ামতের ময়দানে উসমানে যুন্নুরাইনের সাথে আপনার হাসর হবে। এই জন্য মসজিদে দেওয়ার সময় সবসময় বেশি দিবেন। কি দিবেন? বেশি দেবেন, কম দেবেন না। এক সময় 5 টাকা দিতেন, এখনও 5 টাকা দেবেন না, এখন 10 টাকা দেবেন। যিনি আগে 10 টাকা দিতেন তিনি এখন 20 টাকা দিবেন, যিনি আগে 20 টাকা দিতেন তিনি এখন 30 টাকা দেবেন। আস্তে আস্তে সেটা বাড়তে থাকবে। কারণ আপনি যদি আপনার সম্পদে বরকত চান, খরচ যদি কম করেন, তো আপনার কাছে কি সম্পদ আসবে? খরচ করলেন আসবে। আপনার খরচ নাই, আপনাকে দিয়ে কি করবে? কি বলেন, ঠিক কি না? এই জন্য খরচ করার সবচেয়ে চমৎকার জায়গা হচ্ছে ওয়া কর্দুল্লাহ করদান হাসানা। বান্দা, তুমি যদি কোনো বান্দাকে কর্জ দাও, দিন শেষে সে আবার বেঈমানি করার সুযোগ থাকে, মনোমালিন্য করার সুযোগ থাকে, তুমি বান্দাকে কর্জ দিও না, তুমি আল্লাহকে কর্জ দাও। এটা তোমার জন্য সবচেয়ে উত্তম কর্জ, যেটা আল্লাহর রাস্তায় ব্যয় হবে। আল্লাহ বড় চমৎকার বলেছেন কোরআন আল কারীমের শুরুতে, ওয়া মিম্মা রাযাকনাকুম ইউফিকুন, আমি তোমাকে যেই সম্পদ দিয়েছি তুমি তা থেকে ব্যয় করো। এখন হয় কিনা জানি না, একটা সময় মানুষ মসজিদের মধ্যে ফাটা ফাটা টাকা দিতেন। কি টাকা? ময়লা ছেঁড়া টাকা, যেটা এটা মসজিদে দিয়ে দিতেন, বলে আর কেউ চালাইতে না পারলে এরা চালাই ফেলবে, এই ভেবে দিয়ে দিয়েছেন। আমি আপনাদেরকে এই কথাগুলো বলছি, আপনারা মনে করবেন না যে আমি কোনো প্রকার অ্যানালাইসিস ছাড়া কথা বলছি। এটাও প্রপার অ্যানালাইসিসের পরে বলছিলাম। কেমনে বলছি কারণ একটা সময় আমার স্মরণে আছে, একটা জামানায় আমি আমার এলাকায়, আমাদের এলাকার মসজিদে ছোট্ট ছিলাম, মানুষ আমাদেরকে বিশ্বাস করতে ভালোবাসতো, তো মসজিদের টাকা আমি গুনতাম। বাকি যারা দায়িত্বশীল এদের সাথে 4-5 জনে, মনে করুন আমিও, যেহেতু আমরা মিলাদ কিয়াম সালাতু সালাম মোনাজাত করে, এখন আমার সাথে দেখবেন জুমার পরে কয়েকজন কথা বলে। একসময় আমিও এরকম আমাদের মসজিদে খতিব সাহেবের সাথে কথাবার্তা বলতে বলতে সময় লাগতো। তো মাঝে মাঝে আমাদের ক্যাশিয়ার সাহেব, সেক্রেটারি বলে একটু বসো, টাকাগুলো একটু গুনে দাও। তো এমন অনেক টাকাও আমি দেখছি যে নিতে নিতে ছিঁড়ে গেছে, নিতে নিতে ছিঁড়ে গেছে। তো এরকম নিতে নিতে যদি ছিঁড়ে যায়, এটা কি হইল? বলেন হইল? না না না, এমন টাকা দেবেন যেটা সবচেয়ে দামি টাকা, যেটা সবচেয়ে নতুন, সেই টাকাটা দেওয়ার চেষ্টা করবেন। যেমন আমি আপনাদেরকে কোরবানিতে বললাম, আপনি আল্লাহর প্রেমে কোরবানি করছেন, সবচেয়ে দামি পশু যেটা, টাকার সামর্থ্য অনুসারে। সবাই যে 10 লাখ টাকা দিয়ে কোরবানি দিবে এমন কোনো কথা নাই। আপনি 1 লাখ টাকা দিয়ে কোরবানি দিবেন, কিন্তু দেখতে ভালো লাগতে হবে। গরুটা যেন দেখতে কি লাগতে হবে? ভালো লাগতে হবে। একটা ছাগল দিয়ে আপনি কোরবানি দিচ্ছেন, 10,000 টাকার ছাগল, কোনো অসুবিধা নাই, কিন্তু এটা আল্লাহর রাস্তায় কোরবানি করবেন, ছাগলটা যেন দেখতে ভালো লাগে, ঠিক কিনা? এখন আমরা বললাম না, কিনার আগে চিন্তা করি কত মন গোস্ত হবে। এই গোস্ত বাড়ার কমা, এটা কি আপনার উপরে? বরকত দেবে কে? আপনি এমন অনেক লোক পাবেন যারা ভাবছে হুজুর 2.5 মন হয়ে গেছে 3 মন। কে? আরো জোরে বলেন কে? আর একজনে ভালো মতো দেখে নিছে, বলে কনফার্ম 8 মন হবে, হয়ে গেছে 6.5 মন। যদি মনে করেন এটা ধরা খাইছেন, তাহলেও খাওয়াইছে কে? যদিও এগুলোতে কোনো ধরা খাওয়া খাবি নাই, এগুলো আমরা একটা ট্রেডিশনাল কমার্শিয়াল একটা বিষয় করে ফেলেছি। ঈদুল আজহার দিনে আমি একটা আলোচনা করেছিলাম যে আমরা কোরবানির ঈদকে কোন জায়গায় নিয়ে গেছি, কোরবানির পশু জবাইকে আমি কোন জায়গায় নিয়ে গেলাম। বড় লজ্জা। আমি দেখলাম ঈদের দিন বলেছিলাম, আপনারা অনেকে হয়তো শুনেন না, এই জন্য আবার বলা, যে কোরবানির আগের দিন একই কালার গেঞ্জি পরে কোরবানির গরুর মিছিল। নাউজুবিল্লাহ, আরো আসতে, আরো চিৎকার দিয়ে বলেন, নির্মম লজ্জা। এর চেয়ে আর বড় কোনো লজ্জা হইতে পারে না, এর চেয়ে আর কোনো কষ্টের কথা হতে পারে না। কুরবানির গরুর মিছিল, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। এ কেমন কথা? তোমাদের অন্তর আল্লাহর ভয়ে কাঁপে না কেন? হে যুবক, তুমি ভুল করতেছো।
তুমি কার সাথে কি করছো? যেই পশুকে তুমি আল্লাহর রাস্তায় কোরবানি দিবা, সেই পশুকে রাস্তায় ধরে ধরে মিছিল করা নির্মম লজ্জা। এর চেয়ে বড় লজ্জার হতে পারে? এক্ষেত্রে অনেক ক্ষেত্রে বাবারা দায়ী, কারণ বাবা তার সন্তানকে ডাক দেয় না, এই কাজ করা যাবে না। যেখানে কোরবানির পশু জবাই করার আগে তাকে একটু পানি খাওয়াতে বলে, যেখানে কোরবানির পশুর সামনে আরেকটা পশুকে জবাই করার নিষেধ আছে, ওই জায়গায় আপনি তাকে রাস্তায় ঘুরাচ্ছেন। আবার একই কালার গেঞ্জিও পরছে। চিৎকার দিয়ে বলেন, আরো জোরে বলেন, আরো উঁচু আওয়াজে বলেন। আপনাদের এমনি মন কি বলে? আসলে কি এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে? এমনি মন, আমার কথা বাদ দেন, এমনি আপনারা একদম নিরপেক্ষভাবে বলেন, খতিব সাহেবের সব কথাই তাল মিলাতে হবে এমন কোনো কথা নাই। নিরপেক্ষভাবে বলেন, কাজটা কি ঠিক হয়েছে? যেটা বান্দার কাছে অপছন্দ হয় সেটা আল্লাহর কাছে পছন্দ কেমনে হবে? কি বলেন, ঠিক কি না? এই কাজগুলো পরিহার করতে হবে, এই কাজগুলো করা যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, সবাই বলি। আমি বলছিলাম আল্লাহর রাস্তায় যা দেবেন তা অবশ্যই কি হতে হবে? ভালো হতে হবে। তাহলে মসজিদে দেওয়ার সময় কোনটা দিবেন? নোট ভালোটা। আল্লাহ কবুল করুক, সবাই বলি। উসমানে যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর জন্য জায়গা কিনে দিয়েছেন। বিশেষ করে আমি আপনাদের সামনে আলোচনা করেছিলাম ইসলামের ইতিহাসে কষ্টের যুদ্ধ নামে পরিচিত তাবুকের যুদ্ধ। কোন যুদ্ধ? একদিকে মুসলমানদের কাছে কোনো টাকা পয়সা নাই, অন্যদিকে প্রচুর গরম পড়তেছে। এরকম একটা কঠিন সময়ের মধ্যে তাবুকের যুদ্ধ সংগঠিত হবে। ওই সময়টাতে 10,000 দিরহাম মুসলমানদের তহবিলে হজরত উসমানে যুন্নুরাইন দিয়েছেন এবং সৈন্য বাহিনীর জন্য 1000 ওট কিনে দিয়েছেন। কয় হাজার? আজকের দিনে ক্যালকুলেশন করতে গেলে অনেক ক্যালকুলেটারে হিসাব আসবে না, ঠিক কিনা? এখন মসজিদে আমরা খরচ করতে গেলে চিন্তা করি, ইসলামের জন্য খরচ করতে গেলে চিন্তা করি, আল্লাহর মসজিদের খেদমত করব আমরা হিসাব করি না। মন উজাড় করে দেবেন, তিনিও আপনাকে সেভাবে কবুল করবেন। আল্লাহ তো বলেন, বান্দা তুমি আমার কাছে যদি হেঁটে আসো আমি তোমার কাছে দৌড়ে যাব। এটা তো নবীর হাদিস। আমার কাছে যদি তুমি আস্তে আস্তে আসো আমি তোমার কাছে দ্রুত যাব। তাহলে এর পরে কি আর কোনো কথা আছে? আল্লাহর নবীর সাহাবীরা এটা ওনারা ওনাদের জীবন দিয়ে প্রমাণ করে দিয়েছেন। রহমাতুল্লিল আলামিন এই দুইটা কাজের কারণে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন হজরত উসমানে যুন্নুরাইনকে। একটা হচ্ছে বীরে রোমা, যেই রুমা নামক কূপ খনন করেছেন। নবী বলেছিলেন, মান ইয়াহফিরু বীরা রোমাতা ফালাহুল জান্নাহ ফাহাফারাহা, যেই ব্যক্তি মুসলমানদের জন্য কূপ নির্মাণ করে দেবে, অর্থাৎ বীরে রুমা কূপ যখন নির্মাণ করে দিয়েছেন নবী বললেন তার জন্য জান্নাত। এবং দ্বিতীয় নাম্বার হচ্ছে নবী বলেন, মান জাহাজা জাইশাল উসরাতি ফালাহুল জান্নাহ ফাজাহাজাহু উসমান, বলছে তাবুক যুদ্ধের যে সরঞ্জাম যুদ্ধাস্ত্র কিনে দিয়েছেন তার জন্য জান্নাত। হযরত উসমানে যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে থাকতেই জান্নাতি। আমি আপনাদেরকে সেরকম একজনের কথা বলতেছি যার হিসাবের কোনো দরকার নাই, যার হিসাবের কোনো দরকার। তারপরও ওনারা ওনাদের জীবনে কি পরিমাণ ইখলাস ছিল, আসুন সেদিকে একটু যাব, কষ্ট হয়। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করছেন যে একদিন নবীজি ওনার হুজরা মোবারকের মধ্যে বিশ্রাম নিচ্ছেন, শোয়া অবস্থায় ছিলেন। নবীজির কাপড় উরু বা গোড়ালি থেকে একটু খোলা ছিল। উরু বা গোড়ালি থেকে কাপড়টা একটু কি ছিল? খোলা অবস্থায় ছিল। নবী বিশ্রাম করছেন নিজের বাসভবনে হুজরা মোবারকে। এমত অবস্থায় হজরত সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, অনুমতি চাইলেন ভেতরে প্রবেশের জন্য। নবীজি অনুমতি দিলেন। মা আয়েশা বলছেন নবীজি একটুও উঠলেন না,
যেমন অবস্থায় ছিলেন তেমন অবস্থায় সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কথাবার্তা শেষ করলেন, তিনি চলে গেলেন। এরপরে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, নবী তাকেও আসার অনুমতি দিলেন। একটুও শোয়া থেকে উঠলেন না, কাপড়ও একটু নাড়াচাড়া করলেন না, যেমনটা ছিলেন তেমনটা কথা শুনলেন, কথাবার্তা শেষে তিনিও চলে গেলেন। এরপরে হযরত উসমানে যুন্নুরাইন আসলেন। তিনি যখন অনুমতি চাইলেন, আল্লাহর নবী সাথে সাথে শোয়া থেকে বসে গেলেন। বসে যাওয়ার পরে কাপড়টা একটু ঠিক করলেন, ঠিক করার পরে ওনাকে অনুমতি দিলেন। উসমানে যুন্নুরাইন আসলেন, নবী ওনার সাথে কথা বললেন, কথা বলার পর চলে গেলেন। এখন যিনি হাদিস বর্ণনা করছেন, যিনি এই ঘটনাগুলো দেখছেন, তিনি হচ্ছেন উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলেন, আমি নবীজিকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, একটু আগে তো সিদ্দিকে আকবর এসেছেন, আপনাকে তো একটু নড়াচড়া করতে দেখলাম না। ফারুক আজম এসেছেন, আপনাকে একটু নড়াচড়া করতে দেখলাম না, কিন্তু যেই মাত্র উসমানে যুন্নুরাইন আসলো, নবী আপনি উঠে বসে গেলেন, একটু নড়াচড়া করে সুসজ্জিত হয়ে গেলেন। কারণ কি? আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন বলছেন, মনোযোগ, আলা আস্তাহি মিন রাজুলিন তাস্তাহি মিনহুল মালায়েকা। ও আয়েশা, আমি কি সেই ব্যক্তিকে লজ্জাবোধ করব না যাকে দেখলে ফেরেশতারাও লজ্জা পায়? আমি কি সেই ব্যক্তিকে একটু লজ্জা করব না যাকে ফেরেশতারাও লজ্জা করে? আরেক বর্ণনায় আছে, ইন্না উসমানা রাজুলুন হাই ওয়া ইন্নী খাশিতু আন উযিনতু লাহু আলা তিলকাল হালাত আল্লাহ ইয়াবলুগা ইলাইয়া ফি হাজাতিহি। বলছে, আমি যদি নড়ে চড়ে বসে ওনাকে আসার জন্য না বলতাম, দেখা যেত তিনি একটু লজ্জাশীল বেশি। নবী বলছেন, নবীর মুখে যিনি লজ্জাশীল উপাধি পায়, বুঝতে পারেন ওনার মকাম কত। বলছে উসমানে যুন্নুরাইন একটু লজ্জাশীল। আমি ভাবছিলাম তাকে যদি আমি ওই অবস্থায় আসতে বলতাম, হয়তো লজ্জার কারণে যে কারণে এসেছেন ওটা তিনি বলতে পারতেন না। এই জন্য উনি আসার আগে আমি উঠে বসে গেলাম। ইখলাস কোন জায়গায় গিয়েছে? হযরত উসমানে যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গোসল করতেন, কি করতেন? গোসল করতেন। স্বাভাবিকভাবে আমাদের অনেকে আমরা কি করি? লুঙ্গি পরে গোসল করি। উসমানে যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহা গোসলখানার ভেতরও চাদর দিয়ে গোসল করতেন। ওনার লজ্জা লাগতো, বলে কেউ না দেখলেও ফেরেশতারা দেখে ফেলবে। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য নবী বলেছেন, মাল্লা ঈমান আলাহু লিমাল্লা হায়া আলাহু, তার কাছে ঈমান নাই যার কাছে হায়া নাই। আপনার কাছে যদি লজ্জা না থাকে, লজ্জাবোধ যদি আপনার কাছে না থাকে, আপনার কাছে ঈমানও নাই। এই জন্য ঈমান আছে কি না নাই এটা লজ্জা দিয়ে বুঝবেন। আমরা অনেক সময় মানুষের ঘরে কোনো প্রকার অনুমতি ছাড়া ঢুকে যাই, অনুচিত, ইসলামের দৃষ্টিতে একটা খারাপ কাজ। অনুমতি ছাড়া কারো ঘরে প্রবেশ করবেন না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুকাদ্দাসের মধ্যে বাবুল ইস্তেজান, অনুমতি প্রার্থনার অধ্যায়ের মধ্যে এই হাদিসখানা এনেছেন যে অনুমতি ছাড়া যদি তুমি কারো ঘরে প্রবেশ করতে চাও, তুমি কি তোমার মাকে উলঙ্গ দেখতে চাও? এভাবে তিনি অনুমতি প্রার্থনার ব্যাপারে গুরুত্ব দিয়েছেন। কারো ঘরে প্রবেশের আগে অনুমতি লাগবে। কিন্তু আমাদের কোনো অনুমতি, আপনি আপনার ছোট ভাইয়ের ঘরে ঢোকার আগে অনুমতি নেবেন। এটা হচ্ছে ইসলাম। আল হায়া শু'বাতুম মিনাল ঈমান। লজ্জা ঈমানের একটা কি অংশ, অঙ্গ। আল্লাহ এগুলো আমাদেরকে মানার তৌফিক দিক, সবাই বলি। আর সেই লজ্জাশীলতার মধ্যে যিনি নবীর কাছ থেকে সার্টিফিকেট পেয়েছেন, তিনি হচ্ছেন হযরত উসমানে যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা। এই জন্য তো নবী বলেছেন, লিকুল্লি নবিয়্যিন রফিক ওয়ার রফিক ইয়ানি ফিল জান্নাতি উসমান। আল্লাহর নবী বলেন, প্রত্যেক নবীদের কোনো না কোনো বন্ধু আছে। প্রত্যেক নবীদের কোনো না কোনো বন্ধু আছে, আর আমার বন্ধু হচ্ছে জান্নাতে উসমানে যুন্নুরাইন। আপনার সেই জাতের কথা বলছিলাম যিনি উসমানে যুন্নুরাইন। ইনি এমন একজন ব্যক্তিত্ব যিনি গুরুত্বপূর্ণ দুইটা জায়গায়
অনুপস্থিত থাকার পরেও ওনার উপস্থিতি গণনা করা হয়েছে। আপনারা কি আমার কথা বুঝতেছেন? সামনে পেছনে বুঝতেছেন? এই লাইনটা আরেকবার শুনেন। উনি এমন একজন ব্যক্তিত্ব, যিনি ইসলামের গুরুত্বপূর্ণ দুইটা কাজে অনুপস্থিত থাকার পরেও উনার উপস্থিতি গণ্য করা হয়েছে। এক, বদর যুদ্ধ। সুবহানাল্লাহ পড়েন। বদর যুদ্ধে কিন্তু তিনি যাননি। কেন যান নাই? তখন তার স্ত্রী হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ ছিলেন। তা আল্লাহর নবী উসমানে যুন্নুরাইনকে ইসলামের সবচেয়ে বড় যুদ্ধ বদর যুদ্ধে যাওয়ার জন্য নিষেধ করেছেন, বিরত রেখেছেন। আপনি এখানে থাকবেন, মেয়ের সেবায় থাকবেন, স্ত্রীর সেবায় থাকবেন। তবে আল্লাহর নবী আশ্বস্ত করেছেন, ইন্নালাকা আজরু রাজুলিন মিম্মান শাহিদা বাদরান ওয়া সাহমা, বদর যুদ্ধে অংশগ্রহণকারী যোদ্ধার সমপরিমাণ সওয়াব এবং গনিমতের অংশ তোমার জন্য বরাদ্দ। এই যুদ্ধ কার জন্য করতেছে? আরো জোরে বলেন। আল্লাহর দিন কায়েমের জন্য যুদ্ধ করছেন। নবী শুধুমাত্র সে জায়গায় আহ্বানকারী। ভালোবাসার জায়গাটা খেয়াল করবেন, আকীদা, বিশ্বাস কোন জায়গায় পাকাপোক্ত হয়। মনোযোগ। যুদ্ধ কার জন্য? আল্লাহর নবী সে জায়গায় শুধুমাত্র ডাকতেছেন, আহ্বান করতেছেন, তাই তো? কিন্তু আল্লাহর জন্য যুদ্ধ হলেও আল্লাহর নবীর ওই ক্ষমতা আছে, যুদ্ধে না গেলেও যুদ্ধের সওয়াব দিতে পারে। যুদ্ধে না গেলেও যুদ্ধের সওয়াব কি দিতে পারে, এই ক্ষমতা আল্লাহ নবীকে দিয়েছেন। আজকের এই জামানায় ভাইরা না বুঝলো, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের এই হাদিসগুলো অ্যানালাইসিস করলে এগুলো বোঝা যায়। আরেকটা ঘটনা ঘটেছে হুদাইবিয়ার সময়। আপনারা জানেন ইসলামের ইতিহাসে হুদাইবিয়ার সন্ধি একটা বিশাল অবদান রেখেছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ৬ষ্ঠ হিজরিতে ১৪০০ সাহাবী নিয়ে মদিনা থেকে মক্কার দিকে উমরা করার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। হুদাইবিয়া নামক জায়গায় এসে নবীজি তাঁবু গাড়লেন। নবীজির সাহাবীদের মধ্যে সবচেয়ে বিশ্বস্ত এবং মক্কার মধ্যে সবচেয়ে দামি ব্যক্তি ছিলেন হযরত উসমানে যুন্নুরাইন। উনাকে পাঠালেন সন্ধি করার জন্য, ওদেরকে বোঝানোর জন্য যে মুসলমানরা হুদাইবিয়া নামক জায়গা পর্যন্ত এসেছে, উমরা করে মক্কা থেকে চলে যাবে, যুদ্ধ করতে আসে নাই। উসমানে যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে গেলেন, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে, কাফের যারা আছে বড় সর্দার, এদের সাথে কথা বললেন। কথা বলার পরে এরা বললেন, না, তোমার যদি করতে ইচ্ছা করে কাবা শরীফের তাওয়াফ তুমি করো, ওদেরকে তাওয়াফ করতে দেওয়া যাবে না। তবে তুমি করতে চাইলে করতে পারো, তোমাকে কোনো বাধা দেওয়া হবে না। উসমানে যুন্নুরাইনের নবীর প্রেম দেখেন। উনি বলছে, নয়, যদিও কাবা শরীফের তাওয়াফ করা ওই সময় খুব দামি কাজ, ওই সময় এটা খুব অহংকারের কাজ ছিল। কাবা শরীফ তাওয়াফ করতে পারা বড় ভাগ্যের ব্যাপার, যেটা আজকের দিনেও আছে, কিন্তু ওই সময় একদম বিরল, যেহেতু তখন বন্ধ করতে দিচ্ছে না মুসলমানদেরকে। উসমানে যুন্নুরাইন বলেন, আমার নবী যতক্ষণ পর্যন্ত কাবা শরীফের তাওয়াফ করবে না, আমিও ততক্ষণ তাওয়াফ করব না। চাইলে কি করতে পারতেন না? চাইলে যদি করে ফেলতেন, তাহলে আজকে যে সকল ভাইয়েরা মাঝে মাঝে বলেন নবী আমাদের মতো, উনি শুধুমাত্র অ্যাজ ইউজুয়াল পার্সোনালিটি, এরকম যারা ব্যাখ্যা দেন, সেদিন যদি উসমানে যুন্নুরাইন সেরকম মনে করতেন, তাহলে তিনি তাওয়াফ করে ফেলতেন। ঠিক কি না? না, ওনারা নবীকে অ্যাজ ইউজুয়াল পার্সোনালিটি মনে করেন নাই। ওনারা সবসময় নবীজিকে স্পেশাল ক্যারেক্টার মনে করেছেন, রহমাতুল লিল আলামিন, জগতের মধ্যে সবার সেরা। এটা সাহাবায়ে কেরাম সবার আগে মেনে নিয়েছেন এবং রক্ত দিয়ে সেটা বুঝিয়েছেন। একইভাবে সোহবা নামক জায়গায় মৌলা আলী আসরের নামাজ না পড়ে নবীর খেদমতে ছিল, আসর গেছে। তিনি যদি নবীকে অ্যাজ ইউজুয়াল পার্সোনালিটি মনে করতেন, তাহলে তিনি বলতেন, নবী একটু অপেক্ষা করেন, নামাজটা পড়ে আসি। কিন্তু তিনি নামাজ পড়তে যান নাই, কারণ উনি মনে করছেন নবী আমার স্পেশাল ক্যারেক্টার, ইনি আল্লাহর বন্ধু হাবিবুল্লাহ, হাবিবে কিবরিয়া, আমার নামাজের চেয়ে উনার খেদমত দামি। ঠিকই তো হয়েছে, ওনাদের বিশ্বাস সর্বোচ্চ মর্যাদা নবী ওনাদেরকে দিয়েছেন।
যেই মাত্র মাগরিবের সময় হয়ে গেছে, মাওলা আলীর চোখের পানি এসে গেছে। নবী জিজ্ঞেস করলেন কারণ কি? বলে নবী এখনো আসর পড়ি নাই। নবী চাইলে বলতেন অন্য সময় পড়ে নিও, আমরা মাগরিবটা পড়ে নিই, সময় হয়ে গেছে। আল্লাহর নবী সে কথা বলে নাই, বলেছেন ও সূর্য তুমি ডুবে গেছো, আমার আলীর জন্য আবার ফিরে আসো। ইন্না আলিয়ান ফি তাআতিক ওয়া তাআতি রাসূলিক ফারদুত আলাইহি শামস। এতক্ষণ আলী নবীর খেদমতে ছিল, আল্লাহর খেদমতে ছিল। আল্লাহ সূর্যটাকে আবার ফিরিয়ে দাও, সর্বোচ্চ মর্যাদা দিয়েছেন। আজকে যার কথা বলছি ওনার কথা শুনেন। ওসমানে যুন্নুরাইনের প্রতিদানও তিনি সেভাবেই পেয়েছেন, সেই মাঠে পেয়ে গেছেন। উনি যখন তাওয়াফ করবে না বলছে, কাফেররা ওনাকে কিছুক্ষণ সময়ের জন্য আটকে রাখছে। কিছুক্ষণ সময়ের জন্য কি করছে? আটকে রাখছে। এই খবর হুদাইবিয়া পর্যন্ত মক্কা থেকে পৌঁছে গেছে। সাথে সাথে নবী সকল সাহাবীদেরকে নিয়ে বায়াত করাবেন। কেন? কারণ এখানে খবর আসছে উসমানে যুন্নুরাইনকে কাফেররা হত্যা করেছে। এই খবর পাওয়ার সাথে সাথে আল্লাহর নবী সব সাহাবীদেরকে নিয়ে বায়াত করালেন। এই বায়াতের সূচনা। সুবহানাল্লাহ। নবীজি হাত দিলেন, সাহাবায়ে কেরাম সবাই নবীর হাতে বায়াত গ্রহণ করছেন। এই বায়াতকে বায়াতে রিদওয়ান বলে। এই বায়াতকে বায়াতে কি বলে? রিদওয়ান বলে। এখন উসমানে যুন্নুরাইন কোথায়? বায়াতে রিদওয়ানে আছে? হুদাইবিয়া নামক জায়গায় আছে? উনি কোথায়? বলেন উনি কোথায়? তাহলে উনি কি বায়াতে রিদওয়ানে আসতে পারতেছে? আহা, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন সবার বায়াত সম্পন্ন করার পরে কি মর্মে বায়াত করছে? যে উসমানে যুন্নুরাইনের রক্তের প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমরা এখান থেকে ফিরে যাব না। এই মর্মে যখন সিদ্ধান্ত হচ্ছে, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ইসলামের যাবতীয় বিষয় নিয়ে সাহাবায়ে কেরামদের থেকে যখন বায়াত নিচ্ছেন, ওই বায়াতে উসমানে যুন্নুরাইন নাই। সাহাবায়ে কেরামগণ বলছেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদিহিল ইউমনা হাযিহি উসমান ফাদারাবা বিহা আলা ইয়াদিহি ফাকালা হাযিহি লিউসমান। আল্লাহর নবী বাম হাত রাখলেন, সবাইকে বললেন এই ডান হাত আমার উসমানের হাত, সেও আমার হাতের উপরে বাইয়াত করেছে। না থাকার পরেও উপস্থিতি গণ্য হয়েছে। হযরত উসমানে যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন এক জাত ছিলেন যার অসংখ্য কারামত আছে। অসংখ্য কি আছে? কারামত আছে। উনার অনেক কারামতের মধ্যে একটা কারামত হচ্ছে যে একদিন উনি দরবারে বসে আছেন, এক ব্যক্তি উনার সাথে দেখা করতে যাবেন, পথের মধ্যে একজন নারীকে দেখলেন এবং নারীটাকে খারাপ চোখে দেখলেন কিন্তু খারাপ চোখে দেখলেন। এখন এই নারীকে খারাপ চোখে দেখার পরে ওই ব্যক্তি উসমানে যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন গেলেন, উসমানে যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমার কাছে এখন এমন ব্যক্তিও আসে যাদের চোখ থেকে জিনার আলামত প্রকাশ পায়। নাউজুবিল্লাহ বলে। যাদের চোখ থেকে কি পায়? জিনার আলামত প্রকাশ পায়। ওই ব্যক্তি আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার? আল্লাহর নবীর মতো হুজুর আপনার কাছেও কি ওহী আসে? উসমানে যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার কাছে ওহী আসে না, এটা হচ্ছে ফেরাসাত। আমি বান্দার অন্তরের খবর বলতে পারি। এই জন্য আল্লাহর ওলিদের কাছে আছে ফেরাসাত। ইত্তাকু ফেরাসাতাল মুমিন। ইমানদার ব্যক্তি আল্লাহর ওলিদের নজর থেকে তোমরা বেঁচে থাকো। কেন? ফা ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। এরা আল্লাহর নূরের নজর দিয়ে দেখেন। হযরত উসমানে যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন খুতবা দিচ্ছেন নবীজির মিম্বরে, লাঠি মোবারক নবীর। খুতবা দেওয়ার সময় হঠাৎ করে এক বেয়াদব সে এসে উনার কাছ থেকে লাঠিটা ছিনিয়ে নিছে। ছিনিয়ে নেওয়ার পরে হাঁটুর সাহায্যে নবীর লাঠি মোবারক ভেঙে ফেলেছে। কিন্তু উসমানে যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু নরম তবিয়তের ছিলেন, তিনি তাকে কিছু বলে নাই। সাথে সাথে আল্লাহর হুকুমে তার হাতে এবং পায়ে পচন ধরছে। 1 বছরের মধ্যে ব্যক্তিটা মারা গেছে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর অসংখ্য কারামতের মধ্যে আরেকটা কারামত হচ্ছে হযরত কিলাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু
ইনি একজন সাহাবী। ইনি বলেন আবু কিলাবা, তিনি বলছেন একবার আমি দেখতে পেলাম সিরিয়ার এক ব্যক্তিকে, সিরিয়ায় এক ব্যক্তি যার বারবার সে বলছিল যে আমার জন্য জাহান্নাম অবধারিত, আমার জন্য জাহান্নাম অবধারিত। কিন্তু তাকে দেখে আমার বড় মায়া হলো। কেন? কারণ তার দুই চোখ অন্ধ, তার দুই হাত কাটা, তার দুই পা কাটা। এমন একটা করুণ অবস্থায় সে বলতেছে তার জন্য জাহান্নাম নাকি নির্ধারিত আছে, এই বলে সে রোনা জারি করছেন। আবু কিলাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার বড় মায়া হলো। আমি তাকে জিজ্ঞেস করলাম কি ব্যাপার, তুমি এভাবে বলছো, কারণ কি? বলে হুজুর আমার দুঃখের কথা জিজ্ঞেস করবেন না। বলে কি হয়েছে বলো? বলে উসমানে যুন্নুরাইনের শাহাদাতকারীদের মধ্যে আমি একজন। আমি যখন ওনার ঘরে ওনাকে হত্যা করতে গেলাম, উসমানে যুন্নুরাইনকে, তখন ওনার স্ত্রী বেশি চিৎকার করছিল। আমি তাকে একটা থাপ্পড় দিয়েছিলাম। ওই থাপ্পড় দেওয়ার পরে উসমানে যুন্নুরাইন সাথে সাথে আল্লাহর দরবারে দোয়া করেছিলেন, আল্লাহ এই ব্যক্তির দুই হাত তুমি কেটে দাও, এই ব্যক্তির দুই পা তুমি কেটে দাও, এই ব্যক্তির দুই চোখকে তুমি অন্ধ করে দাও, তাকে তুমি জাহান্নামে দিয়ে দাও। সেই ব্যক্তি বলেন হুজুর তিনটা দোয়া কবুল হয়ে গেছে, এখন শুধুমাত্র জাহান্নামের অপেক্ষা, এই জন্য আমি কান্না করছিলাম। এভাবেই হযরত উসমানে যুন্নুরাইনের কারামত বিশ্ব স্বীকৃত। এই মহান জাত খেলাফতে ছিলেন 12 দিন কম 12 বছর, 12 দিন কম 12 বছর উনি শাহাদাত বরণ করেছেন 18ই জিলহজ 35 হিজরিতে জুমার দিন রোজা অবস্থায় 82 বছর বয়সে তিনি শাহাদাত বরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উনার ইমামতি করেছেন হযরত জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উনাকে দাফন করা হয়েছে জান্নাতুল বাকিতে। একসময় এগুলো সব নিদর্শন ছিল। 1926 সালে, আজকে থেকে প্রায় 98 বছর আগে, সৌদি গভর্নমেন্ট সাহাবায়ে কেরামের যত মাজারগুলো ছিল সবগুলো বোলডুজা দিয়ে ভেঙে ফেলেছে। এই জন্য আজকের দিনে আপনি কারো মাজার খুঁজে পাবেন না। তারপরও আমাদের অন্তরে ওনাদের ভালোবাসা আছে, আমরা দূর থেকেও ওনাদের জিয়ারত করে থাকি। আল্লাহ পাক সাহাবায়ে কেরামের ফজিলত বুঝার, তাদেরকে আজীবন ভালোবাসার আমাদেরকে তৌফিক দান করুক। সবাই বলি ভালো থাকবে।